রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ ও ইসকনের সনাতনী সন্ত সমাজকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দ্বারা অপমানের প্রতিবাদে কালচারাল অ্যান্ড লিটারেরি ফোরাম অফ বেঙ্গলের তরফে দুর্গাপুর সিটি সেন্টারের মাঙ্গলিক হলে সাংবাদিক সম্মেলন করে প্রতিবাদ জানানো হলো। উপস্থিত ছিলেন কালচারাল ফোরামের রাজ্য সভাপতি, আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারি মহাশয়, প্রাক্তন প্রধান শিক্ষক বিধানচন্দ্র ইনস্টিটিউশনের শ্রী উজ্জ্বল সরকার স্যার, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট শ্রী দেবপ্রতিম ঘটক, সাহিত্যিক শ্রী নান্টু রঞ্জন পাল, ধর্মীয় ভূ পর্যটক শ্রী সুব্রত ঘোষ, লেখক শ্রী সঞ্জয় পাল, সন্ত সমাজের পক্ষে শ্রী শ্যাম সুন্দর মিশ্র, পুরোহিত শ্রী দেবার্পণ ব্যানার্জি প্রভৃতি গুণীজনেরা। আয়োজনে কালচারাল অ্যান্ড লিটারেরি ফোরাম অফ বেঙ্গলের আহ্বায়ক শ্রী সৈকত চ্যাটার্জি মহাশয়। তিনি এমন কিছু মন্তব্য করেছেন যেটাতে বাঙালি হিসাবে, বাংলার মানুষ হিসাবে আমরা সবাই ব্যথিত। আমাদের সন্ন্যাসী সমাজও তারাও ব্যথিত, এবং বিশেষ করে আমাদের পশ্চিম বর্ধমান জেলার যারা আমরা আছি, স্পেসিফিক্যালি আসানসোল রামকৃষ্ণ মিশন যেভাবে বলা হয়েছে, এটা আমাদের কাছে খুবই কষ্টের। আমরা সারা বাংলায় এর প্রতিবাদ হচ্ছে, আমরা আমাদের পশ্চিম বর্ধমান জেলায় এর প্রতিবাদ করছি, এবং আমরা দাবি করছি যে মাননীয় মুখ্যমন্ত্রী যে বক্তব্য রেখেছেন, যে মন্তব্য করেছেন, তার জন্য তিনি দুঃখ প্রকাশ করুন। তিনি এই বিষয়টা যাতে নিতান্ত রাজনীতির অঙ্গীভূত না হয়ে যায়, সেই জন্য প্রথমেই আমি এটাকে আলাদা করে রাখবো যে এটা একটা সমগ্র জাতির অস্মিতার উপরে আঘাত। এই কোনো আসানসোল, দুর্গাপুর এ বড় ছোট জায়গা আমাদের হিন্দু হওয়ার পক্ষে। বিস্তারিত ভারতবর্ষ আমাদের ক্ষেত্র, কোথাও যদি একটু আঘাত লাগে সেই আঘাতে সে আমাদের বুকে লাগে হিন্দু হিসেবে। বরাবর এই ধারাটাই প্রচার করা হয়েছে যে তুমি যদি বলো তুমি হিন্দু, তুমি সম্প্রদায়, অথচ হিন্দু কোনো সম্প্রদায়। দেখুন কথার খেলা, হিন্দু কোনো সম্প্রদায় নয়, হিন্দু এক বিশাল দর্শন। যারা জানেন না তারা এটাকে সম্প্রদায় করে বললেন আপনি সম্প্রদায়। এইবার আলোচনা বন্ধ। তুমি সাম্প্রদায়িক হওয়াটা একটা অত্যন্ত অপরাধ জাতীয় কিছু, এরকম মানুষকে বুঝিয়ে দেওয়া হয়েছে। তারা বুঝেওছেন সেরকম, তারা সেরকম মনেও করেন এই আপনি সাম্প্রদায়িক মশাই। তাকে যখন জিজ্ঞেস করা হয় সম্প্রদায় মানে কি, আপনি কখন একটা কমিউনিটি বলতে আপনি কি বোঝেন? যদি কমিউনিটি বোধ কোনো কিছু আপনার থাকে, তাহলে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া কেন কমিউনাল নয়, আপনাকে এটা বোঝাতে হবে। যে নিজে গেয়ে বেড়াচ্ছে আমি কমিউনিস্ট পার্টি, সে কেন কমিউনাল নয়? কথাগুলো খুব কাছাকাছি এবং মানেও খুব কাছাকাছি। যে কমিউনাল তাকে কমিউনিস্ট হতেই হয়, এবং উল্টো করে যে কমিউনিস্ট তাকে কমিউনাল হতে হয়। তা আজ আমরা যে ফেরে পড়েছি, ফেরে বলবো এটাকে কেন না, রাষ্ট্রের কাছে আমরা দুটো জিনিস আশা করি। রাষ্ট্র আমাদের দুটো জিনিস দেবেন। রাষ্ট্র স্টিল প্ল্যান্ট তৈরি করে দেবেন, বা ইউনিভার্সিটি করে দেবেন, বা আমাকে খাইয়ে দেবেন, আমাকে 500 টাকা ডোল দেবেন, এরকম নয়। রাষ্ট্রের দুটো কর্ম। তার প্রথম কর্ম হচ্ছে আমাকে নিরাপত্তা দেওয়া, টু এনশিওর সিকিউরিটি অফ এ সিটিজেন, প্রথম। আর ঠিক তার গায়ে গায়ে দ্বিতীয় কর্ম হচ্ছে যে রাষ্ট্র আমাদের বিচার দেবে, সুবিচার, জাস্টিস। তা দেখা যাচ্ছে এই প্রসঙ্গে আগে আমি আমাদের মহামান্য প্রদীপ্তানন্দজি মহারাজের ক্ষেত্রে যেভাবে নাম করে বলা হয়েছে, সেটা একজন চিফ মিনিস্টার, একজন মুখ্যমন্ত্রী, তার পদের সুমর্যাদা হয়নি। যিনি পদের মর্যাদা দেননি তিনি সেই পদাধিকারী। আমরা এই ডিকোটমিতে ভুগছি আর কি। আমরা যে যেখানে রয়েছি সেই জায়গার সম্মান তৈরি করা, সেটা আমাদের কাজ। আমি যদি শিক্ষক হই, তাহলে শিক্ষকের চেয়ারে সম্মান প্রতিষ্ঠা করা আমার কাজ। কেউ যদি ইঞ্জিনিয়ার হন, তিনি তার চেয়ারে, কেউ যদি লয়ার হন, তিনি তার লয়ারের ক্ষেত্রে সম্মান প্রতিষ্ঠা করবেন। আজকে চিফ মিনিস্টারের কাছেও আমাদের সেই একই রকম আশা যে তিনি তার পদমর্যাদা অনুযায়ী অন্তত কথাটা বলবেন। আজকে
আমাদের যেভাবে আমরা অপমানিত হয়েছি, যেভাবে মানুষ অপমান যখন চূড়ান্ত হয় তখন তার ভাষাও ডেসপারেট হয়ে যায়, তার ভাষা অনেক সময় সীমা ছাড়িয়ে যায়। তো তবুও আজকে যে মর্যাদার সঙ্গে আমরা এইটাকে কন্ডাক্ট করছি আজকে, সেই মর্যাদাও কিন্তু তার মূলগত, সেই মর্যাদার মূল হচ্ছে আমাদের নিজস্ব সংস্কৃতি, ধর্ম। ধর্মটা কোনো প্যারোপিয়াল অর্থে নেবেন না, কারণ ধর্মের কোনো ইংরেজি নেই। যেমন অভিমানের কোনো ইংরেজি নেই, কল্যাণের কোনো ইংরেজি নেই, মঙ্গলের কোনো ইংরেজি নেই। আপনি প্রতিশব্দ পাবেন না। আপনার মঙ্গল হোক, আপনি ইংরেজি করুন, পারবেন না। তোমার কল্যাণ হোক, ইংরেজি পারবেন না, কারণ কল্যাণ, মঙ্গল, ধর্ম এই জাতীয় শব্দের কোনো ইংরেজি নেই। এবং এই জন্য আমাদের গর্ব কম নয়। যে ঘটনা ঘটেছে এই হিন্দুর ভূমি পশ্চিমবঙ্গে, খুব বাড়াবাড়ি হলো না কথাটা, কারণ যখন 20শে জুন, 20 তারিখ জুন মাস 47 সাল, তখন ঠিক এই বলেই প্রস্তাব নেওয়া হয়েছিল যে হিন্দুর জন্য একটা নিরাপদ আশ্রয়স্থল। নিরাপদ, তাহলে হিন্দুর বিপদটা কোত্থেকে? এখানে সব চুপ। হিন্দুর বিপদ কোত্থেকে? জানি না। আমরা এই অবধি পৌঁছে গেছি। আপনি জানবেন, যার উচ্চারণ নেই, যার নাম নেই, তার রূপ নেই। আপনার কষ্টের যদি নাম না থাকে, আপনার কষ্টের যদি উচ্চারণ না থাকে, আপনার কষ্টের যদি প্রকাশ না থাকে, আপনার কষ্ট নেই, কেউ গ্রাহ্য করবে না। আঘাত পেলে কুকুরটাও ঘেউ ঘেউ করে, সেটাও তার প্রতিবাদ বলুন, কষ্টের উচ্চারণ বলুন, যাই বলুন। আমরা মানুষ, আঘাত হয়েছে সর্বোচ্চ জায়গায়, ধর্মে, যা ধারণ করে বেঁচে আছি। কার্তিক মহারাজ, প্রদীপ্তানন্দজি নিজে হাতে বিরজা হোম করেছেন। বিরজা হোম মানে নিজের শ্রাদ্ধ নিজে কর, নিজে পারলৌকিক কৃত্য নিজে করেছেন, সংসার ত্যাগ করেছেন। কার জন্যে? নিজের সুখের জন্যে না, সমাজের সুখের জন্যে। কোন সমাজ? হিন্দু সমাজ। বলতে এতটুকু লজ্জা নেই? হিন্দু সমাজের জন্য ত্যাগ করেছেন। এবং হিন্দু সমাজ এই কথা বলে যে তুমি মুসলমান হলেও তোমাকে মেরে ফেলবো না, তুমিও আমার। সর্বলোক হিতার্থে জগৎ হিতায়। একজন সন্ন্যাসী মহারাজ আমার পাশে বসে আছেন, এটা আমার ধৃষ্টতা যে আমি তার পাশে বসে আছি। তা তারা জগৎ ছেড়েছেন, বাসনা ছেড়েছেন মানুষের কল্যাণের জন্যে, মঙ্গলের জন্যে। বললাম না, এই দুটো কথা ইংরেজি নেই। তা যে কল্যাণ মঙ্গলের জন্য যারা ছাড়লেন, যাদের কল্যাণ এবং মঙ্গলের জন্য তারা সংসারে সুখ